প্রথমত আমাদের বডি টেম্পারেচার মেনটেন করার জন্য আমাদের পানি দরকার। দ্বিতীয়ত যখন আমরা বাইরে কাজে যাচ্ছি তখন কিন্তু আমাদের সোয়েচিং হয়, মানে ঘাম হয়। তো ঘাম হওয়ার সাথে সাথে কিন্তু দুটা জিনিস বের হয়ে যায়। একটা হচ্ছে আমাদের বডি থেকে ওয়াটার চলে যাচ্ছে, আর এটার সাথে সাথে আমাদের সোডিয়াম পটাশিয়ামের ইলেকট্রোলাইটও এটা কিছুটা ইমব্যালেন্স হয়। তো আরেকটা যেটা হয় যে আমরা যদি এই অতিরিক্ত গরমে অনেকেই আসলে কোল্ড ড্রিঙ্কস বা চা কফি এগুলো খাওয়ার প্রবণতা থাকে, তারা অনেক সময় এগুলো খেলে কিন্তু তাদের ইউরিনেশনটা বেড়ে যায়। তো সেক্ষেত্রেও কিন্তু তার বডিতে পানির চাহিদা বেড়ে যাচ্ছে। তো এইগুলো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা বলি পানিটাকে বেশি করে খাওয়ার জন্য। কিন্তু অনেক সময় হয় কি যে শুধুমাত্র পানি খেলে তো আসলে সব চাহিদা পূরণ হয় না। এটার পাশাপাশি আমাদের স্বাভাবিক খাবার বা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বা ডাবের পানি অথবা আমরা লেবুর শরবত অথবা স্যালাইন পানি এগুলো আমরা খেতে বলছি। আর স্বাভাবিক খাবারগুলো আমরা বলি যে যত স্পাইস কম দিয়ে, যেটা আমরা তেল জাতীয় খাবার যেটা বলি সেই রিচ খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে বলছি, কারণ এগুলো আসলে আমাদের বডিকে আরও ডিহাইড্রেটেড করে থাকে। তো এই গরমে যেন বডি হাইড্রেটেড থাকে এবং পানি স্বল্পতা যেন না হয়ে যায়, সেটার কারণে আসলে আমাদের যে ধরনের শাকসবজি, যেগুলো লিফি ভেজিটেবলস বা আমাদের সবজিটা একটু পাতলা ঝোল করে খাওয়া বা মাছটাকে, মুরগি মাংসটাকে নর্মালি রান্না করা, এই খাবারগুলো আমরা বেশি সাজেস্ট করে থাকি। আদারওয়াইজ বিকালের দিকে স্যুপ খাওয়া যেতে পারে বা বিভিন্ন ধরনের যে স্টু করি আমরা চিকেন বা কর্ন দিয়ে বা ভেজিটেবলস দিয়ে, সেগুলো রাখা যেতে পারে। আর নর্মালি মাথায় রাখতে হবে যে আপনার আসলে প্রতিদিন যতটুকু ক্যালোরি চাহিদা রয়েছে তার মধ্যে খাবারটাকে রেখে পানির পরিমাণটাকে ঠিক রাখা। তো সেক্ষেত্রে একজন সুস্থ মানুষ যদি চিন্তা করি, সে হয়তো 8 থেকে 12 গ্লাস, মানে সে মিনিমাম 1.5 থেকে 2 লিটার পানি তাকে খেতেই হবে। আর এই গরমের কারণে যদি সম্ভব হয় 3 লিটার পানি আসলে পারফেক্ট হয় তার জন্য।